সমস্ত প্রবাসীরা প্রবাস জীবন যে কাটায়, প্রবাস জীবন কোনো আনন্দের জীবন? ওপেন জেলখানা, ওপেন। হায় হায়, ইচ্ছা করলেই বাড়ি যাওয়া যায় না। বিকালবেলা যখন কর্মের থেকে ফিরে আর বাড়ির চিত্রটা যখন ওর সামনে আসে, তো 30 দিনের ভিতরে 29 দিনই চোখের পানি গড়াইতে গড়াইতে জড়াইতে ঝরাইতে শূন্যতার একটা কোলবালিশ নিয়ে রাত্রে ঘুমায়া যায়। সকালে উঠে আবার কামে চলে যায়। ও জানে মাস শেষ হইলে দেশে টাকা পাঠাইতে হবে, মাস শেষ হইলে বিবি বাল বাচ্চার খবর নিতে হবে, মাস শেষ হইলেই মা বাবার জন্য কিছু পাঠাইতে হবে। তো সমস্ত শূন্যতাকে পিছে ছড়া আবার কাজে লেগে যায়। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কোন পুরুষ ওর জন্য প্রবাস জীবন কাটে? সত্য তো? হ্যাঁ, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কোন অটোওয়ালা ডেলি 20-30টা গালি খায়া বাড়িতে ফিরে সকাল থেকে বিকাল পর্যন্ত, আর যুবকদের পাল্লায় পড়লে তো থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। কি রাগ হয়ে গেল? তোমাদের পাল্লায় পড়লে থাপড়াও না ধরা? 19-20 হলেই তো থাপ্পড়, ঠিক না? হ্যাঁ, আবার পরের দিন সকালে ওর হাতে অটো ওঠে কি করে? ও জানে বউ বাচ্চা আছে। নারীর ভিতরে যদি নারীত্বই না থাকে, কে ওর ভরণ পোষণের দায়িত্ব নেয়? আমাদের দেশে আমরা দেখি সমাজ সেবকের অভাব নাই, অভাব নাই। দুনিয়ার সবচেয়ে বেশি সমাজ সেবক মনে হয় বাংলাদেশে। দুনিয়া ঘুরা দেখছি, এত সমাজ সেবক কোথাও পাই নাই। বাংলাদেশে পোস্টার দেখলেই দেখবেন সমাজ সেবক, মাইকিং হইলেই দেখবেন সমাজ সেবক। রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলতেছি। আজ পর্যন্ত একজন সমাজ সেবক পাই নাই। বৃদ্ধাশ্রম বানাইতে দেখছি, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম বানায়া 50টা তৃতীয় লিঙ্গ লোক আইনা ওটার ভিতরে রাইখা বলছে 2 বেলা খাবি, 2টা কাপড় সারা বছর পরবি, রাস্তায় ভিক্ষা করতে হবে না, মানুষের গালি খাইতে হবে না, মানুষের সামনে বেইজ্জত হইতে হবে না। যুবক তোদেরকে নিয়ে মজাক করে, কেউ আর মজাক করবে না। তুই 2 বেলা খাবি, 2 বেলা 2টা কাপড় পরবি, আমি তোর জন্য শ্রম খুললাম। তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম সারা বাংলাদেশে একটাও দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ, সারা বাংলাদেশে একটাও নেই। দেখি তো মাঝে মাঝে বিশ্ব রোডে কি হয়, তৃতীয় লিঙ্গ কি করে মাঝে মাঝে দেখা যায় বিশ্ব রোডে। চিনেন বিশ্ব রোড? আরে এটাও মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন? মাঝে মাঝে গাড়ি আটকায় কি করে? ডাকাতি না, দিনের বেলা গাড়ি আটকায় ভিক্ষা করে, চান্দা চায়, টাকা চায়। আজ পর্যন্ত তো কোনো সমাজ সেবককে দেখলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খুলতে। সমাজ সেবকের তো অভাব নাই। দিয়ে আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি হাসি দেখা লাড্ডু হয়ে গেলি। লাড্ডুও তো বোঝে না, দেখা যেত বুঝে? হ্যাঁ, খাওয়ার লাড্ডু। হ্যাঁ, হায় হায় হায়। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এবার বাবা ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় দিব টিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? তো করে চিনি, তোমা করে চিনি আমি, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। 2টা 3টায় মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কি সাথে সাথে গরম, ঠিক না? কি করব, হাত ঢোকে না, কই থাকে জানে না, তো মোবাইলে টাচ করি মজা লয়। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? এই যে যত বুজুর্গ বুজুর্গ হুজুর দেখো, 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না। পরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, খালি ঠোঁট। চল কামরায় তোরে মজা দেখাই। আল্লাহ বানায় রাখছে, ওই জান্নাত দিয়ে কিনবে। জান্নাত তো চিনে না।
আমার তো সবচেয়ে বেশি কান্না আসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি পেয়ে কি করে খুশি হয়ে গেল। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, কুরআন তো এটাই বুঝাইতে চায়। আরাদিতুম বি বাংলাদেশ, বাংলাদেশ পেয়ে খুশি হয়ে গেল, ভুলে গেল জান্নাত। আমি তো 103টা দেশ দেখা বলতেছি, 60টা মহাদেশ দেখা বলতেছি, দেখা। এই জন্য এখানে একটু ব্যথা বেশি, ব্যথা। কি পায়ে হারায় গেল। জান্নাতের মাটি তো হবে মুস্ক, তুরাবুহাল মিস্ক, জান্নাতের মাটি মুস্ক। জান্নাত তো আল্লাহ প্লট হিসাবে দিবে না, বাড়ি হিসাবে দিবে না। সরকার যদিও ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে হায় হায় প্লট দিছে, প্লট। জান্নাতে তো আল্লাহ প্লট হিসাবে দিবে না, রাজত্ব রূপে দিবে, রাজত্ব। মুলকান কাবীরা, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ, যদি আজকে কথা দিলে গাঁথতে পারি, যদি আমল করতে পারি, যদি যুবক মাথায় নিতে পারো, মাতলামি যদি ছাড়তে পারো। আল্লাহ এই জন্যই বলছিল শাবাব লা ইয়াফতারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়। কোরআনও বলছিল মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও যুবক, যে আল্লাহ তোকে দয়া করে যৌবন দিল, সারা সৃষ্টির বিনিময়ে যৌবন কিনা সম্ভব না। যৌবন দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় না, হারবালে পাওয়া যায় না। তোমরা আমার চেয়ে বেশি দুনিয়া হারবাল দেখো নাই। দুনিয়া কোনো কলিকতা হারবালে, যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো মডার্ন হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো চাইনিজ হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো আমেরিকান হারবালে পাওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে হাই লেভেলের হারবাল হলো আমেরিকান হারবাল। আমাকে চিনাইতে হবে না যুবক, আমি চিনি আমেরিকা, আমি চিনি, আমি আমেরিকা চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোন হারবালে যৌবন পাওয়া যায় না। ওই যৌবন দিয়ে আল্লাহ তোমাকে সাজিয়েছে। এই জন্যই তো আল্লাহ বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও যুবক দয়া করে তোরে যৌবন দিলাম। যৌবন যদি না থাকে যুবক, তোমার কি দাম আছে? কে ফুল দিবে, কে নিবে? বাসর রাত্রেই তো তোমার উইকেট পড়ে যাবে, বাসর রাত্রেই তো তুমি বোল্ড আউট নাইলে ক্যাচ আউট, বাসর রাত্রেই তো বাইরে চলে যাবে, ঠিক না? কি না যাবে না?